বগুড়া শহরের চালপাড়া এলাকার শাহ ফতেহ আলী ব্রিজটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল যান চলাচল সহজ করা এবং পথচারীদের নিরাপদে চলাচল নিশ্চিত করা। তবে ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগেই এর ফুটপাত ও আশপাশের অংশ দখল করে নিয়েছে অসংখ্য ভ্রাম্যমাণ ও অবৈধ দোকান। ফলে প্রতিদিন হাজার হাজার পথচারী ও যানবাহন চলাচলকারী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার পাশাপাশি অনেক দোকানই ব্রিজের ওপর পর্যন্ত পসরা সাজিয়ে বসেছেন। এতে পথচারীদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। নগরবাসীর দাবি, মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও তা স্থায়ী কোনো সমাধান আনতে পারছে না। অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবারও আগের মতোই ফুটপাত ও ব্রিজের জায়গা দখল হয়ে যাচ্ছে। ফলে এসব অভিযানকে অনেকেই লোক দেখানো বলেও মন্তব্য করছেন। এদিকে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকের অভিযোগ, ফুটপাতের দোকান থেকে নিয়মিত টাকা তোলা হয়, তবে সেই অর্থ কারা নেয় এবং কোথায় যায় সে বিষয়ে কোনো স্বচ্ছতা নেই। আবার কেউ কেউ দাবি করছেন, কিছু মার্কেট মালিক বা দোকানদার তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনের ফুটপাত ভাড়া দিয়ে বছরে লাখ লাখ টাকা আয় করছেন। সাধারণ মানুষের প্রশ্ন, নগরবাসীর চলাচলের জন্য নির্মিত ফুটপাত ও ব্রিজ যদি অবৈধ দখলের কবলে থাকে, তাহলে নাগরিক সুবিধা নিশ্চিত হবে কিভাবে? দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, জনস্বার্থে নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। শাহ ফতেহ আলী ব্রিজ সহ বগুড়ার ফুটপাত দখল বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।